বন্ধুরা, মসজিদ আহলিল মুনির নামের একটা মসজিদে আপনাদেরকে নিয়ে এসেছি, যে মসজিদটা সম্পূর্ণ সাদা বা শ্বেত মার্বেল দ্বারা আবৃত। এটা কিনা যশোর জেলার ঠিক চৌগাছা উপজেলায় অবস্থিত, যেটা তানজিলা গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই মসজিদটি প্রাইভেটভাবে তৈরি করা হয়েছে জনাব হাসানুজ্জামান রাহিন সাহেবের উদ্যোগে। যে মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদ আহলিল মুনির। 2024 সালের 5ই এপ্রিল এই মসজিদটি উদ্বোধন করা হয় এবং এই মসজিদের প্রত্যেকটা অংশগুলোতে একেবারে নান্দনিক শ্বেত পাথরের মার্বেল দ্বারা আবৃত করা হয়েছে। 2024 সালের 5ই এপ্রিল যদিও এটা উদ্বোধন করা হয়েছে, তবে 2026 সালে এসে এটার নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন করা হয়। কারণ এর সামনেই একটা ওয়াচ টাওয়ার আপনার দেখতে পারবেন, যেখান থেকে পুরো চৌগাছাকেই ভালোভাবে মানে দেখা যায়। এক কথায় যশোর জেলাকে ভালোভাবে দেখা যায়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে। এটা হলো চৌগাছার যে মসজিদ আহলিল মুনির, তার একটা ওয়াচ টাওয়ার। যারা এটা ইসলামিক, এটা একটা মসজিদ না, শুধুমাত্র এটা একটা ইসলামিক সেন্টার, যেখানে ইসলামী গবেষণা হয় এবং ইসলামী যে হালকায় জিকির থেকে শুরু করে কোরআনের উপরে একটা গবেষণা হয়। এবং প্রতি শুক্রবার এখানে শত শত মানুষ এই মসজিদ আহলিল মুনিরে জমায়েত হয় এবং শুক্রবারে নামাজ পড়ে। সবসময় এই মসজিদটি সরগরম থাকে, যেটা চৌগাছার আর্ক সেন্টারের পাশে বলা হয়। এক কথায় অটো ব্রিক্সের যে কারখানা আছে তার পাশে এই মসজিদ আহলিল মুনিরে আপনারা আসতে পারবেন এবং এখানে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। খুব মনটা প্রশান্তিতেই ভরে যাবে। এক কথায় আরব কান্ট্রি বা আরব দেশের মতো নামাজ পড়ে যদি আপনি একটা ফিল পেতে চান, এক কথায় মক্কা বা মদিনার একটা ফিল যদি আপনি বাংলাদেশে বসে পেতে চান, তাহলে এই ব্যক্তিগত উদ্যোগে এমন একটা মসজিদে আপনারা নামাজ পড়তে পারেন। কারণ সাধারণত রাষ্ট্রীয় কোনো উদ্যোগ ছাড়া এত বড় মসজিদ করাটা খুবই অসম্ভব। তবে তানজিলা গ্রুপের তত্ত্বাবধানে জনাব হাসানুজ্জামান রাহিন সাহেবের উদ্যোগে এই ধরনের মসজিদ তৈরি হয়েছে চৌগাছা উপজেলা, যেটা একটা উপজেলা শহর যশোর জেলার মধ্যে অবস্থিত। এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে, প্রশান্তিতে মনটা ভরে যাবে এবং নামাজ পড়লে আরও মনটা ভালো লাগবে। শুক্রবারে নামাজ পড়তে আসলে আপনারা অবশ্যই এখানকার যিনি এক কথায় ইমাম সাহেব আছেন, তার বয়ানটা অনেক ভালো। এবং এই মসজিদটাতে সবচাইতে বেশি যেটা আপনার নজর কাড়বে সেটা হলো দেখেন শ্বেত পাথর, এক কথায় মার্বেল টাইলস দ্বারা এই পুরা মসজিদের অবয়ব ভিতর বাইরে মুড়িয়ে দেওয়া আছে এবং চারপাশে 4টা ভালো মানের গম্বুজ দেওয়া আছে, যেটা কিনা একেবারে গোল্ড প্লেট বাঁধানো। মাঝখানে একটা বড় গম্বুজ দেওয়া আছে এবং এখানকার যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো বেশ বড় পাখার। এখানে কোনো এসির ব্যবস্থা করা নেই, তবে সবসময়ের জন্য একটা ঠান্ডা ফিল পাওয়া যায়, যেটা কিনা মনে হয় যে আমরা কোনো মক্কা অথবা মদিনা বা এক কথায় সৌদি আরবের কোনো মসজিদে এসে আমরা নামাজ পড়ছি। এই সাপ্তাহিক বা শুক্রবারের আসলে মনে হয় আমরা একটা ওমরা হজের মতো একটা ফিল পাচ্ছি। তো যাই হোক, আপনারা যারা যশোর জেলার আছেন বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই চৌগাছায় আসতে চান, তারা অবশ্যই যশোর জেলায় এসে যশোর থেকে আপনারা চৌগাছা উপজেলায় আসতে পারবেন। যশোর থেকে মাত্র 23 কিলোমিটার অদূরে এই মসজিদটি অবস্থিত, যেটা চৌগাছাবাসীর বা চৌগাছার যে পরিবেশ, সেই পরিবেশটাকেই এক কথায় মানে এই পরিবেশটার চিত্রটাকেই বদলে দিয়েছে। সুতরাং এই ধরনের মসজিদ আরও প্রত্যেকটা উপজেলায় বা প্রত্যেকটা ইউনিয়নে এরকম ধরনের মসজিদ তৈরি হোক, এটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা অবশ্যই সূরা তাওবার কথা বলবো যে তারাই শুধুমাত্র মসজিদের আবাদ করবে যারা আল্লাহর উপরে ঈমান রাখে এবং আল্লাহকে বিশ্বাস করে। সুতরাং অবশ্যই প্রতিটা মুসলিমের উচিত এই ধরনের মসজিদে সমবেত হওয়া এবং যারা এই ধরনের মসজিদের উদ্যোক্তা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করা, যে যেন তারা আরও বেশি বেশি এই ধরনের মসজিদ আহলিল মুনিরের মতো শ্বেত পাথরের তৈরি মার্বেল দিয়ে মোড়ানো এরকম ধরনের মসজিদগুলো তৈরি করতে পারে। কারণ এই মসজিদগুলো মুসলমানদের একমাত্র সাক্ষ্য বহন করে। এবং সবচাইতে বড় কথা হলো, এই ধরনের মসজিদে তৈরি করার সময় কোনো প্রকারের কৃপণতা বা আর্থিক কৃপণতা করা হয়নি। কোটি কোটি টাকা এখানে খরচ করা হয়েছে এবং একটা আর্থিক সামর্থ্যেরও একটা
বিষয় থাকে। সুতরাং এই মসজিদের জন্য আমরা আমাদের সবার পক্ষ থেকে শুভকামনা থাকলো, দোয়া করি এই ধরনের মসজিদের আবাদ সারা বাংলাদেশে হোক। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।